ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অলওয়েজ তান্দিপা। তো আজকে চলে এসেছি তোমাদের কাছে আবার নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। তো অনেক দিন পরেই তোমাদের কাছে রান্নার রেসিপি নিয়ে আসলাম, কারণ আমার এক্সাম চলছে, সেই জন্য আমি সেরকমভাবে ভিডিও এডিট করতে পারিনি, সময় পাইনি আর কি, সেই জন্য। তো তার জন্য তোমাদের কাছে আমি দুঃখিত। তো যাই হোক, আমি এই রান্নার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। আজকে তৈরি করব কচুর শাক। যেরকম ছোলা দিয়ে কচুর শাক করে বাড়িতে, সেরকম ছোলা দিয়ে কচুর শাক করব। এইভাবে তোমরা যেভাবে যদি কচুর শাক রান্না করো তাহলে কিন্তু গলা ধরবে না। অনেকের কচুর শাক খেলে গলা ধরে, কিন্তু তোমরা যদি এইভাবে করো তাহলে কিন্তু কচুর শাকে গলা ধরবে না। আর এগুলো কচু সাধারণত ধরে না। তো কচুগুলোকে দেখতেই পেলে কেটে নিয়ে ধুয়ে রাখা আছে। আর এখানে একটা কড়াইয়ের মধ্যে জল গরম হতে দিয়ে তারপরে কিছুটা ছোলা আগের দিন রাতের বেলায় ভিজিয়ে রেখেছিলাম। ওই ছোলা, যেই ছোলাটা মা ভিজিয়ে রেখেছিলো সেই ছোলাটা কিন্তু এর মধ্যে দিয়ে দেওয়া হলো। আর তারপরে মামি এখানে দিয়ে দিল কচুগুলো। ছোলাগুলো দেওয়ার পর কচুগুলো দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে কিন্তু রেখে দিতে হবে। তারপরে এখানে কিছুক্ষণ পর ঢাকা উঠিয়ে আসলে দেখো কচুগুলো কিন্তু গলে গেছে। দেখতে পাচ্ছ কচুগুলো গলে গেছে যে। তো এখানে কচুগুলো আরেকটুখানি এরকমভাবে ভেঙে ভেঙে দিয়ে আরেকটুখানি সেদ্ধ করে নিতে হবে। আর কিছুক্ষণ সেদ্ধ হয়ে আসলে তারপরে যে দেখো আমি এখানে ভেঙে ভেঙে কিন্তু এখানে দেখাচ্ছে তোমাদেরকে কচুটা, এরকম কিন্তু ভেঙে ভেঙে দিতে হবে কচুটা, কারণ কচুটা যত ভালোভাবে সেদ্ধ করবে ততই কিন্তু গলাটা ধরবে না। তো এইভাবে দেখো কচুটা কিন্তু সেদ্ধ করে নেওয়ার পর একটা এরকম ফুটো ফুটো বাটি বা স্টিলের যদি ফুটো ফুটো ঝুড়ি এরকম কিছু থাকে তোমাদের কাছে, তার মধ্যে কচু আর ছোলাটাকে দিয়ে দিতে হবে। ভালোভাবে ছেঁকে নিতে হবে, কারণ জল কিন্তু থাকলে পরে কিন্তু একদমই কিন্তু গলা ধরবে। ওই জন্য ভালোভাবে জলটাকে কিন্তু ছেঁকে নিতে হবে। এরপর এখানে যেটা করতে হবে, এখানে কড়াইয়ে গরম তেল দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে এখানে একটা মশলা তৈরি করা হয়েছিল আগে থেকেই। সেটা হচ্ছে আদা, কাঁচা লঙ্কা, টমেটো ও গোটা জিরা দিয়ে একটা মশলা রেডি করা হয়েছিল। সেই মশলাটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তারপরে নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, একটু সামান্য জিরার গুঁড়ো ও একটু পরিমাণ মতো চিনি দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। তো এখানে দেখো মশলাটা কষে এসে কিন্তু তেলগুলো কিন্তু ছেড়ে দিয়েছে। তো মশলা কষানো কিন্তু আমাদের প্রায় হয়ে এসছে। আর একটু ভালোভাবে কিন্তু আমরা মশলাটা কষিয়ে নেব। ততক্ষণে এখানে দেখো হাতা দিয়ে মামি কীভাবে জলগুলোকে ছেঁকে নিচ্ছে, কারণ জলটা কিন্তু মেন, জলটা যত ভালোভাবে ছাকবে ততই কিন্তু কচু ধরবে না। তো এইভাবে কিন্তু তোমাদেরকে কিন্তু ভালোভাবে কিন্তু জলটাকে ছেঁকে নিতে হবে। দেখো এভাবে চেপে চেপে জলটাকে ছাকার পর একদমই আর এটার মধ্যে কিন্তু জল নেই। তারপরে মশলাটা যে কষিয়েছিলাম ওর মধ্যে কিন্তু এই কচুটা কিন্তু দিয়ে দিতে হবে, দিয়ে ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। মশলার সাথে যাতে কচুগুলো ভালোভাবে কষে যায় আর কচুগুলোর ভিতরে যাতে মশলাগুলো ঢোকে সেটাও কিন্তু দেখতে হবে। দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এটা ঢাকা দিয়ে দিয়ে কচুটা রান্না করবে, তাহলে কি হয়, তো অতটা তাড়াতাড়ি গলে যায়। তো আর যত কচু গলে যায় তত কিন্তু খেতেও ভালো লাগে। তো এবার দেখো কিছুক্ষণ পর ঢাকা তুলে এসে আবার এরকমভাবে ভেঙে ভেঙে দিয়ে কিন্তু কচুটাকে এইভাবে নাড়তে হবে কিন্তু কচুটাকে দিয়ে। দেখো কচুটা কিন্তু কালারও একদম কিন্তু চেঞ্জ হয়ে এসছে। আর যতক্ষণে কচুটা আমরা কষাচ্ছি ততক্ষণে তোমরা এইটা বলো তো কে কোথা থেকে আমার ভিডিও দেখছো, তাহলে তো তোমাদের কমেন্টগুলো আমি পড়তে পারবো। আর তোমাদের কেমন লাগলো এই রান্নাটা সেটাও তো আমাকে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। আর কে কে বাড়িতে ট্রাই করলে সেটাও কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না। হ্যাঁ জানি অনেকেই কচুর শাক তোমরা রান্না করতে জানো, এইভাবে তোমরা অনেকেই বাড়িতে রান্না করো, কিন্তু এটা তাদের জন্য যারা তোমার হচ্ছে কচুর শাক রান্না করতে পারে না, বা আমি যেহেতু রান্না করলাম বাড়িতে সেই জন্যই কিন্তু আমি তোমাদের সাথে আরেকবার শেয়ার করলাম তাদের জন্য। তো দেখো এখানে আমাদের কিন্তু কচুর শাক একদম রেডি হয়ে গেছে ছোলা দিয়ে। আর এই দেখো এখানে কিন্তু মামি বাটিতে সার্ভ করে নিয়েছে। কচুর শাকটাকে কিন্তু খেতে কিন্তু একদমই দারুণ হয়েছিল, খুব সুন্দর টেস্ট হয়েছিল, কালার দেখেই তোমরা বুঝতে পারছো। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু